আমরা দেখব আমরা ডিপসিক R1 ব্যবহার করে কিভাবে একটি পাইথন দিয়ে গেম ক্রিয়েট করতে পারি। তো আমরা শুরুতেই ডিপসিকের ওয়েবসাইটে চলে আসবো এবং ডিপসিকের ওয়েবসাইটটি হচ্ছে chat.deepseek.com। তো এখানে আসলে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো এবং এখানে আমরা আমাদের পুরাতন হিস্ট্রিগুলো আমরা এখানে দেখতে পারবো এবং এখানে আমরা চ্যাট করতে পারবো। তো ডিপসিক ব্যবহার করার জন্য আমাদেরকে এখানে ডিপ থিঙ্কিং R1 এটা সিলেক্ট করে রাখতে হবে এবং তারপর যদি আমি এখানে টাইপ করি ক্রিয়েট ফ্লপি বার্ড গেম ইউজিং পাইগেম দেন এন্টার করি, তাহলে ডিপসিক R1 একটা অনেক বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি একদম মানুষের মতো করে চিন্তা করে এবং কীভাবে চিন্তা করে সে এই কোডটা জেনারেট করতেছে বা অ্যান্সারটা প্রডিউস করতেছে সেটার একটা ওভারভিউ সে এখানে দিয়ে দেয়, একদম ফুল প্রসেস যে সে কীভাবে থিঙ্কিং করতেছে, সে কীভাবে সব কিছু মানে একদম হিউম্যান বিহেভিয়ারের মতো করে কিভাবে চিন্তা করে সেম সব কিছুই এখানে আমরা দেখতে পাবো এবং ও জেনারেট করতেছে, ও চিন্তা করতেছে যে আসলে কিভাবে কি ক্রিয়েট করবে। এটা জাস্ট ওর থিঙ্কিং প্রসেসটা দেখাচ্ছে, এখনও আমাদেরকে ওর অ্যাকচুয়াল যেই রেসপন্স সেটা এখনও আমাদেরকে ও দেয়নি আর কি। তো এইভাবেই ওর থিঙ্কিং প্রসেসটা করতেছে, কিভাবে কি করবে ওর মানে একদম একদম মানুষের মতোই আর কি, মানুষ যেভাবে চিন্তা করে সেমভাবে ও চিন্তা করে, সেই প্রসেসটা আমরা এখানে দেখতে পাই। এবং এই ডিপসিক মডেলটার একদম অনেক রিজনেবল একটা প্রাইস এবং এটা যে অন্য আদার LLM মডেলের থেকে অনেক লেস প্রাইস এবং অনেক চিপার। সো সো এইটা এতটাই ফেমাস এখন, এতটাই ইন্টারনেটে এতটাই জনপ্রিয় হয়ে উঠছে যে এটা ইউএসের অ্যাপ স্টোরে আপনার ডিপসিকের যে ফোন ভার্সনের অ্যাপ আছে সেটা একদম আপনার নাম্বার 1। তো এটা আমাদেরকে অ্যাকচুয়াল রেসপন্স দিচ্ছে আর কি, অ্যাকচুয়াল কোড যে একটা আমরা পাইগেম ইউজ করে পাইথনের প্যাকেজ পাইগেম ইউজ করে কিভাবে একটা ফ্লপি বার্ড গেম ক্রিয়েট করতে পারি সেটার কোড। আমাদের এক লাইন কোডও লিখতে হবে না আর কি। আমরা ও যে কোড দিচ্ছে এটাই আমাদের আই হোপ যে আমরা খুব ভালো একটা রেজাল্ট পাবো। তো আমি যদি এটা VS কোডে গিয়ে এখানে একটা ফাইল ক্রিয়েট করে ফ্লপি বার্ড .py ক্রিয়েট করে পেস্ট করি এখানে, তো আমাদের পুরো কোডটা কপি হয়ে গেছে। তো আমাদের এখানে যে ইররগুলো আছে এগুলো আমরা যদি ইরর থাকে আর কি, এগুলো যেহেতু রেড দেখাচ্ছে এটা আমার VS কোডের কোনো এক্সটেনশনের জন্য হতে পারে। তো আমরা এটা আগে রান করে দেখি যে আমাদের কোডে কোনো ইরর আছে কিনা। তো আপনাদেরকে এই কোড রান করার আগে আপনাদেরকে পাইগেম ইনস্টল করে নিতে হবে। আমি অলরেডি পাইগেম ইনস্টল করে নিয়েছি। এখানে আমার ভিএনবি ক্রিয়েট করা আছে এবং এনভায়রনমেন্টের মধ্যে আমার পাইগেম ইনস্টল করা আছে। তো এখন যদি আমি ফ্লপি বাট এটা রান করি,
তাহলে আমি আমাদের গেমটা দেখতে পারবো এবং আমি গেম খেলতেও পারবো। this result was much better because I'm also good result. আমরা চাইলে এটা আমরা পাইথনে ক্রিয়েট না করে জাস্ট HTML CSS দিয়েও ক্রিয়েট করতে পারি। তার জন্য আমরা যদি আবার ওকে একটা কমান্ড দিই বা বলি যে ক্রিয়েট দিস গেম ইউজিং HTML CSS JS JavaScript JavaScript নাও আমরা দেখি এখন ও কি কতটা ভালো রেসপন্স দেয়। তো অ্যাজ ইউজুয়াল আগের মতো আবারও থিঙ্কিং করতেছে এবং সেই থিঙ্কিং প্রসেসটা আমাদেরকে এখানে শো করতেছে। তো এখন আমাদেরকেও অ্যাকচুয়াল কোডগুলা জেনারেট করে দিচ্ছে এবং এটা অনেক ফাস্ট। এটা কত আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কত দ্রুত আমাদেরকে কোডগুলা দিচ্ছে আর কি। তো এটা দিয়ে আমরা যে কোনো কিছু বিল্ড করতে পারি, যে কোনো কিছু ক্রিয়েট করতে পারি এবং আপনার যদি বেসিক কোডিং নলেজ থাকে তো আপনারা এইটা দিয়েই একদম অনেক ভালো একটা কিছু তৈরি করতে পারবেন আর কি। এবং আপনার যদি এটার একটা পেইড ভার্সন নিতে পারেন তাহলে এটা অনেক চিপ আপনাদের অন্যান্য LLM এর থেকেই। তো এটা পেইড ভার্সন নিলে আপনি API ইউজ করেও আপনার কোডে ইউজ করতে পারেন। তো আমরা HTMLটা সরাসরি এখানেই রান করতে পারি এবং এখানে রান করে আমরা দেখতে পারবো যে এটা আসলে আমাদেরকে কি রেজাল্ট দিচ্ছে আর কি। তো আই এম ভেরি মাচ ইমপ্রেসড বিকজ দিস ইজ মাচ বেটার এবং আমি খুব অল্প সময়ের মধ্যেই একটা গেম ক্রিয়েট করতেছি যেটা আমি আমার কোনো এক লাইন কোডও লিখতে হয়নি, যেটা আমার একদম একটা ফুললি ফাংশনাল গেম ক্রিয়েট করে দিস। তো এখানে যদি আমরা আরও কিছু প্রম্পট দিয়ে ওকে বুঝাইতে পারি তাহলে এটা আমরা অনেক আরও বেটার করতে পারবো এবং আমরা একটা খুব ইজিলি একটা গেম ক্রিয়েট করতে পারবো। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং